আচ্ছা, আজকে আমরা মূলত 4 দফা দাবি নিয়ে আমাদের মার্চ ফর ইনসাফের কর্মসূচি আমাদের 3 তারিখ থেকে এটা চলমান। 3, 4 আজকে হচ্ছে 5, 6 তারিখ, আজকে 4 দিন ধরে আমাদের এই মার্চটা চলছে। তো আমাদের মার্চে 4টা দাবি হচ্ছে। প্রথমত, প্রধান দাবি হচ্ছে শহীদ ওসমান হাদির হত্যার সাথে যারা জড়িত, মানে শহীদ ওসমান হাদিকে যারা খুন করেছে, খুনের পরিকল্পনা করেছে এবং এখন পর্যন্ত যারা খুনিদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে লালন পালন করছে, আমরা চাই যে অতি দ্রুত তাদেরকে চিহ্নিত করে বিচারের মুখোমুখি করতে হবে। এটা হচ্ছে আমাদের প্রধানতম দাবি। আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে, এবং প্রত্যেকটার সাথে সম্পর্কযুক্ত, দ্বিতীয় দাবি হচ্ছে যারা জুলাইয়ে আমাদের ভাই বোনদেরকে হত্যা করেছে, প্রায় 1400 ভাই বোন আমাদের জুলাই শাহাদাত বরণ করেছে। এখানে এখন পর্যন্ত বেশ কিছু মানুষ অজ্ঞাত রয়ে গেছে, যাদেরকে এখন পর্যন্ত আইডেন্টিফাই করা যায় নাই। তো এই শহীদের ঋণ তো আমাদেরকে শোধ করতে হবে। এখন আমরা কি দেখতেছি যে একটা রাষ্ট্র তারা তাদেরকে একদম ঘরে বসে লালন পালন করছে। আমরা চাই অতি দ্রুত খুনি হাসিনা সহ সকল সন্ত্রাসীকে বাংলাদেশে বন্দি বিনিময়ে যে চুক্তিটা রয়েছে এর মাধ্যমে বাংলাদেশে ফেরত পাঠানো হোক। অন্যথায় আমরা সরকারের কাছে অনুরোধ জানাবো যে অতি দ্রুত যদি তাদেরকে ফেরত না দেয় তাহলে বাংলাদেশে যত ভারতীয় রয়েছে সকলের ওয়ার্ক পারমিট বাতিল করতে হবে। মানে একজন আমার সীমান্তে লাশ ঝুলিয়ে রাখবে, আমার সন্ত্রাসীদেরকে যারা এই দেশে বসে সন্ত্রাসী কার্যক্রম করেছে তাদেরকে আশ্রয় দিবে, তার সাথে কোনো সুশীলতা চলবে না। শত্রুর সাথে ওইভাবেই চলতে হবে যেইভাবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা যেভাবে দাঁড়িয়ে যাই। আমাদের 3 নম্বর দাবি হচ্ছে, আপনারা জানেন যে এই যে ভারত বিভিন্ন সময়ে আমাদের ধরেন তাদের পানি বলেন বা অন্যান্য যে কোনো কাজেই বলেন, একটা দখলদারিত্ব, একটা আধিপত্য সে আজীবন করবার একটা চেষ্টা করে আসছে। একটা স্বাধীন দেশের উপরে তার কোনো রাইটস নাই তার ক্ষমতা দেখানোর। তো আমরা অনুরোধ করব, এই খুনিদেরকে যদি ফেরত না দেয় এই ভারত সরকার, তাহলে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে বাংলাদেশ সরকারকে মামলা দায়ের করতে হবে। কারণ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিনষ্ট হবে, ইনসাফের এই আন্দোলন করতে গিয়ে আমাদের ভাইরা শহীদ হয়ে যাবে এবং পরবর্তী সময়ে তাদেরকে ভারত আশ্রয় প্রশ্রয় দিয়ে রাখবে। সেই ধরনের কোনো রাষ্ট্রের সাথে আমাদেরকে সুসম্পর্ক রাখবার কোনো সুযোগ নাই। বন্ধুর সাথে আমরা বন্ধু, শত্রুর সাথে আমরা শত্রু। মানে যে আমাদের যতখানি বন্ধু ততখানি আমাদের সাথে তার বন্ধু। স্বামী স্ত্রীর সম্পর্ক চলবে না, প্রতিবেশী রাষ্ট্রের সাথে প্রতিবেশীর মতো সম্পর্ক হবে, স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক চলবে না। আমাদের চতুর্থ দাবি হচ্ছে, আপনারা জানেন যে জুলাই আন্দোলনের পরেও যে সকল আওয়ামী দোসররা এই ক্ষমতার কাঠামোর মধ্যে থেকে তারা আওয়ামী লীগকে এই গুম, খুন এবং হত্যায় সহযোগিতা করেছে, এই সিভিল এবং মিলিটারি এই দুই ইন্টেলিজেন্সের মধ্যে যে সকল আওয়ামী দোসর রয়েছে তাদেরকে চিহ্নিত করে গ্রেফতার করতে হবে। কারণ আমরা দেখতে পাচ্ছি যে সেই পুরনো যে শকুন তারা আবার নতুন করে বাংলাদেশের মানচিত্রের দিকে হাত বাড়াচ্ছে এবং দিল্লির দাবিদারি একরকম তারা স্বীকার করবার চেষ্টা করছে। আমাদের জীবন থাকতে আমরা সেটা হইতে দিব না। শহীদ ওসমান হাদি, আল্লাহ তাকে শাহাদাতের উচ্চ মর্যাদা নসিব করুক। শহীদ ওসমান হাদি যেই পথ আমাদেরকে দেখিয়ে গেছে, ইনসাফের পথ, স্বাধীনতা সার্বভৌমত্বের পথ, যতক্ষণ পর্যন্ত আমাদের জীবন আছে ততক্ষণ পর্যন্ত আমরা এই লড়াই চালিয়ে যাব ইনশাআল্লাহ। আগামীকালকে চার্জশিট দাখিল হবে। আমরা আবার আপনাদের মাধ্যমে স্পষ্ট করে বলে দিই, চার্জশিটে যদি কোনো ধরনের কোনো কিছু আড়াল করবার চেষ্টা করা হয় তাহলে এই চার্জশিট আমরা প্রত্যাখ্যান করব। চার্জশিটে এই যে খুনি রয়েছে, এই খুনি হচ্ছে এই ওসমান হাদিকে খুনের মানে সব থেকে ছোট যেই গুটিটা, সেটা হচ্ছে ফয়সাল করিম মাসুদ। তো আমরা চাই যে ফয়সাল করিম মাসুদকে কারা এই টাকা দিয়ে খুন করাইলো তাদেরকে চিহ্নিত করে, কার কি স্বার্থে বিঘ্নিত হইল তাদেরকে চিহ্নিত করে বিচারের মুখোমুখি করতে হবে। নয়তো আমরা চূড়ান্ত আন্দোলনে যাব, সেই আন্দোলনের পরিণতি কি হবে সেটা আমরাও জানি না। ধন্যবাদ আপনাদেরকে।